হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে শ্রাবণ মাসের সোমবারগুলো মহাদেবের অত্যন্ত প্রিয়, যেদিন হাজার হাজার ভক্ত এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গে জলাভিষেক করে থাকেন। সৃষ্টিকে বাঁচাতে তিনি সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করে এবং তার নাম হয় নীলকণ্ঠ। কিন্তু বিশেষ প্রচণ্ড জ্বালায় মহাদেবের শরীর জ্বলতে শুরু করে। তখন সমস্ত দেবতারা তাকে শান্ত করতে তার মাথায় শীতল গঙ্গা জল এবং বেলপাতা অর্পণ করেন। আর সেই দিনটি ছিল শ্রাবণ মাসের সোমবার। তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিনটি মহাদেবের এত প্রিয়। কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার কেন এত বিশেষ, যেটি 2026 সালের 17ই আগস্ট পালিত হয়েছে, বাংলা 31শে শ্রাবণ। শাস্ত্রে বলা হয় শ্রাবণের শেষ সোমবার হলো পূর্ণতার দিন। এটি হলো ভগবান শিবের প্রতি এক মাস ধরে চলা ভক্তি ও তপস্যার চূড়ান্ত পরীক্ষা। যদি কেউ কাজের চাপে বা কোনো কারণে আগের সোমবারগুলোতে মহাদেবের পুজো করতে না পেরে থাকেন, তবে শুধুমাত্র এই শেষ সোমবার শুদ্ধ মনে শিবলিঙ্গে জল ঢাললে পুরো শ্রাবণ মাসের পুণ্য একসাথে লাভ করা যায়। এটি হলো ভোলেনাথের পরম করুণা। শ্রাবণ মাসের শেষ সোমবার ভোলেনাথ তার ভক্তদের খালি হাতে ফেরান না। আপনার মনে যে কোনো সৎ ইচ্ছা মহাদেবের কাছে জানান, তিনি নিশ্চয়ই পূর্ণ করবেন। আপনি যদি মহাদেবের সত্যিকারী ভক্ত হয়ে থাকেন, তবে ভিডিওটি এড়িয়ে যাবেন না। ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। ভিডিওটিতে অত্যন্ত শুদ্ধ মনে আপনারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন, কারণ ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওর যে মূল পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার কোন কোন জিনিস বাড়ি থেকে দান করা উচিত নয়। আমরা আগের ভিডিওটিতে শ্রবণ করেছিলাম শ্রাবণ মাসের শেষ সোমবার ভুলেও খাবেন না এই খাবার। আজকের এই মূল অংশ অর্থাৎ ভিডিওর মূল অংশটি হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, যেটি মহাদেবের অত্যন্ত প্রিয়। সেই অত্যন্ত প্রিয় সোমবারে কোন কোন জিনিস দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আর জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। শ্রাবণ মাস হলো শিব উপাসনার মাস। ভক্তরা মনে করেন মাসের প্রথম সোমবার থেকে শুরু হওয়া উপবাস এবং আরাধনার ধারা শেষ সোমবার এসে পূর্ণতা পায়। এই দিন শিবলিঙ্গে জল অর্পণের মাধ্যমে এক মাসের কঠোর ব্রতের সফল সমাপ্তি ঘটে। ভক্তরা মহাদেবের কাছ থেকে পূর্ণ ফল লাভ করেন। মহাদেব অত্যন্ত দয়ালু, তাই তাকে ভোলেনাথ বলা হয়। শাস্ত্রমতে কোনো ভক্ত যদি কর্মব্যস্ততা, অসুস্থতা বা অন্য কোনো কারণে শ্রাবণের আগের সোমবারগুলোতে পুজো বা উপবাস করতে না পারেন, তবে শুধুমাত্র এই শ্রাবণ মাসের শেষ সোমবার নিষ্ঠা ভরে শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করলে পুরো মাসের সমান পুণ্য লাভ করা যায়। এই বিশেষ করুণা পাওয়ার জন্য অনেকে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। এই শ্রাবণ মাসের শেষ সোমবারকে মহাদেবের মহারুদ্রাভিষেক বা দুধ, দই, মধু, ঘি, গঙ্গা জল ইত্যাদি দিয়ে স্নান করার জন্য অন্যতম শ্রেষ্ঠ দিন বলেই মানা হয়। শিবপুরাণ অনুসারে এই দিন রুদ্রাভিষেক করলে গৃহের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়, গ্রহদোষ খণ্ডন হয় এবং পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। কথিত আছে শ্রাবণ মাসের শেষ সোমবার ভগবান শিব তার ভক্তদের প্রতি সবচেয়ে বেশি প্রসন্ন অবস্থায় থাকেন। এই দিন পার্থিব বা আধ্যাত্মিক যে কোনো সৎ ইচ্ছা নিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করলে তিনি ভক্তকে খালি হাতে ফেরান না। জীবন ও জীবিকার নানা মনস্কামনা পূরণের আশায় ভক্তরা এই মহালগ্নের জন্য অপেক্ষা করেন। শ্রাবণের শেষে বর্ষা ঋতু প্রকৃতির সমস্ত মলিনতা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। ঠিক একইভাবে আধ্যাত্মিক স্তরে এই দিন শিবের আরাধনা করলে মানুষের ভেতরের সমস্ত নেতিবাচক চিন্তা, ভয় এবং অহংকার দূর হয়ে মন পবিত্রতা হয়। এটি জীবনকে নতুনভাবে এবং ইতিবাচক শক্তিতে শুরু করার একটি নতুন প্রেরণা দেয়। শ্রাবণের শেষ সোমবার কেবল একটি সাধারণ ব্রতের দিন নয়, এটি হলো ভগবান শিব এবং তার ভক্তদের মধ্যে অদ্ভুত আধ্যাত্মিক মিলনের দিন।
এটি হলো সেই পরম সুযোগ যেখানে ভক্ত তার সমস্ত সমর্পণ মহাদেবের চরণে নিবেদন করে আত্মিক প্রশান্তি লাভ করে থাকেন। ঠিক এই কারণে লক্ষ লক্ষ শিব ভক্ত এই পবিত্র দিনটির জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, শ্রাবণ মাসের শেষ সোমবার অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিনে দান ধ্যান করা খুবই পুণ্যের কাজ এবং এতে মহাদেবের অত্যন্ত প্রসন্ন হন। তবে জ্যোতিষশাস্ত্র এবং হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে বাড়ি থেকে এমন কিছু জিনিস কাউকে দেওয়া বা দান করা উচিত নয় যা পরিবারের অমঙ্গল, আর্থিক ক্ষতি বা দরিদ্র ডেকে আনতে পারে। হ্যাঁ, অবশ্যই বিশেষ করে এই জিনিসগুলো শ্রবণ করবেন। যে জিনিসগুলো শ্রাবণ মাসের শেষ সোমবার বলেও দান করা উচিত নয়। প্রথমে শ্রবণ করুন কোন কোন জিনিস এই শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা বাড়ি থেকে দান করবেন না। শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে দুধ ঢালা খুবই পুণ্যের, কিন্তু সূর্যাস্তের পর নিজের বাড়ি থেকে দুধ, দই, চাল বা চিনি অন্য কাউকে দেওয়া ঘোর অমঙ্গল। তাই বিশেষ করে শ্রাবণ মাসের শেষ সোমবার সূর্যাস্তের পর সাদা জিনিস কাউকে এই দিনে দান করা যাবে না। মনে করা হয় এতে কোষ্ঠীতে চন্দ্র দুর্বল হয়ে পড়ে এবং বাড়ির সুখ, শান্তি, আর্থিক সমৃদ্ধি অন্যের কাছে চলে যায়। তাই সতর্ক থাকবেন। এই শুভ দিনে আপনারা দান করলে আপনাদের জীবনে কি ক্ষতি হতে পারে, যেহেতু জ্যোতিষশাস্ত্রে সাদা জিনিস চন্দ্রের প্রতীক। সূর্যাস্তের পর এইগুলো দান করলে কোষ্ঠীতে চন্দ্র দুর্বল হয়ে পড়ে। চন্দ্র দুর্বল হলে মানুষের মানসিক শান্তি নষ্ট হয়, অকারণের ভয়, অবসাদ ঘিরে ধরে। সবচেয়ে বড় ক্ষতি হলো বাড়ির জমানো অর্থ বা সঞ্চয় ধীরে ধীরে অন্যের হাতে চলে যায় এবং পরিবারে স্থায়ী অশান্তি বাসা বৃদ্ধি করে। তাই সতর্ক থাকবেন। দ্বিতীয়ত, লবণ বা নুন কাউকে বিনামূল্যে বা দান হিসেবে লবণ দেওয়া যে কোনো দিনই অশুভ। আর শ্রাবণের পবিত্রত সোমবার তো একবারে নয়। কি ক্ষতি হবে? লবণকে বলা হয় নেতিবাচক শক্তির শোষক, অর্থাৎ বাড়িতে যদি আপনারা একই স্থানে যদি লবণ রাখতে পারেন তাহলে সমস্ত জিনিস অর্থাৎ নেগেটিভ এনার্জি আপনার বাড়ি থেকে শোষণ করবেন। আপনি যখন কাউকে বিনামূল্যে লবণ দিচ্ছেন তখন আপনি নিজের বাড়ির সুখ শান্তি তাকে দিয়ে দিচ্ছেন এবং তার দুর্ভাগ্য, অর্থাৎ আপনি যাকে এই শ্রাবণ মাসের শেষ সোমবারে লবণ দান করবেন তার দুর্ভাগ্য নিজের কাঁধে নিচ্ছেন। এর ফলে পরিবারের ঋণের বোঝা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে বা পরিবারের সদস্যদের মধ্যে অকারণে প্রচণ্ড কলহ ঝগড়া শুরু হয়। এমনকি কোনো কারণ ছাড়াই মানুষ বড় কোনো আর্থিক ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। তাই বিশেষ সতর্ক থাকবেন। তৃতীয়, ঘরের ব্যবহৃত ঝাঁটা বা ঝাড়ু। হিন্দু ধর্মে ঝাঁটাকে স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক হিসেবে পুজো করা হয়। শ্রাবণ মাসের শেষ সোমবার নিজের বাড়ির নতুন বা ব্যবহৃত ঝাঁটা কাউকে দেওয়া নিজের পায়ে নিজেই আঘাত করা। তো যদি আপনারা এই শ্রাবণ মাসের শেষ সোমবার এই ঝাঁটা দান করেন তাহলে কি ক্ষতি হতে পারে? ঝাঁটা দান করার অর্থ হলো নিজের হাতে মা লক্ষ্মী বাড়ি থেকে বিদায় করে দেওয়া। এর ফলে বাড়িতে চরম দারিদ্র্য নেমে আসে। চাকরি বা ব্যবসায় হঠাৎ করে বড়সড় পতন দেখা দিতে পারে। ঘরে টাকা এলে তা টিকবে না, জলের মতো বেরিয়ে যাবে। চতুর্থ, ধারালো এবং লোহার জিনিস। লোহার সাথে শনিদেব এবং রাহু কেতুর সরাসরি সম্পর্ক রয়েছে। মহাদেবের পবিত্র দিনে এই ধরনের ধারালো জিনিস কাউকে দেওয়া বা দান করা শিব পুরাণ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কি ক্ষতি হবে? ধারালো জিনিস দান করলে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার সম্পর্ক কেটে যায় বা ফাটল ধরে। আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের সাথে শত্রুতা বৃদ্ধি পায়। এছাড়াও রাহু কেতুর অশুভ প্রভাবে পরিবারে হঠাৎ কোনো দুর্ঘটনা বা অমঙ্গল ঘটতে পারে। শুভ কাজে বারবার বাধা আসতে পারে, তাই সতর্ক থাকবেন। পঞ্চম, সরষার তেল বা কালো কাপড়। শনিবার দিন শনিদেবকে তুষ্ট করার জন্য সরষার তেল বা কালো কাপড় দান করা হয়। কিন্তু সোমবার হলো ভোলেনাথের দিন, যা শুভ্রতা, ভক্তি ও শান্তির প্রতীক। এই সোমবার শনিদেবের জিনিস দান করলে মহাদেব রুষ্ট হন। ভুলেও এই দিনে দান করলে শনিদেব কৃপা তো মিলবেই না, উল্টে দুর্ভাগ্য নেমে আসে। মানুষের কেরিয়ারে বাধা আসে। দীর্ঘদিন আটকে থাকা কাজগুলো আর পিছিয়ে যায় এবং পরিবারের হতাশা ও অন্ধকার নেমে আসে। বাসি বা পচা বা এঁটো খাবার দান সবসময় শুদ্ধ মনে এবং পবিত্র জিনিসে হওয়া উচিত। শ্রাবণের শেষ সোমবার কোনো গরিব মানুষকে বা পশুকে ভুল করেও বাসি বা এঁটো খাবার দেবেন না। এটি করলে দেবদেবীর চরম অপমানিত বোধ করেন।
এর ফলে পিতৃদোষ বা পূর্বপুরুষদের অভিশাপ লাগে। বাড়ির শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের গভীরভাবে রোগ বা অসুখ হতে পারে। চিকিৎসার পিছনে প্রচুর টাকা নষ্ট হতে পারে এবং কোনো কাজ সহজে সফলতা আসে না। 7 নম্বরে রয়েছে পুরনো বা ছেঁড়া জামা কাপড়। অনেকেই মনে করেন গরিবদের পুরনো জামা দেওয়া ভালো কাজ, কিন্তু শ্রাবণ মাসে শেষ সোমবার ছেঁড়া বা অপরিষ্কার কাপড় দান করা একবারে উচিত নয়। ছেঁড়া কাপড় দান করলে সমাজে নিজের সম্মান প্রতিপত্তি নষ্ট হয়। মানুষ আপনাকে ভুল বুঝতে শুরু করে, এটি দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানায় এবং আয়ের সব পথ ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। তো অবশ্যই শ্রবণ করলেন শ্রাবণ মাসের শেষ সোমবার দিনগুলোতে কোন কোন জিনিস বাড়ি থেকে দান করা উচিত নয়, যেটি দান করলে আপনার পরিবারে অমঙ্গল দরিদ্রতা লেগেই থাকতে পারে। তা অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করা হলো কোন কোন জিনিস আপনারা দান করা থেকে এড়িয়ে চলবেন। আর বিশেষ করে শ্রবণ করবেন এই শ্রাবণ মাসের শেষ সোমবার এর ব্রত কথাটি। কখনো কি শুনেছেন মৃত্যু নিশ্চিত জেনেও শুধু ভক্তির জোরে যমরাজের হাত থেকে ফিরিয়ে আনা হয়েছিল প্রাণ? শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবের এমন এক অলৌকিক ব্রতকথা আজ আমরা শুনব, যা শ্রবণ করলে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। না টেনে সম্পূর্ণ ভক্তিভরে ব্রতকথাটি শ্রবণ করুন। প্রাচীনকালে এক অত্যন্ত ধনী বণিক ও সাহুকার ছিলেন। তার ধন সম্পদ মান সম্মান কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তার জীবনে ছিল এক পাহাড় সমান দুঃখ। তার কোনো সন্তান ছিল না। সন্তান লাভের আশায় তিনি প্রতিদিন নিয়ম করে শিব মন্দিরে যেতেন এবং প্রতি সোমবার সম্পূর্ণ উপবাস থেকে মহাদেব ও মা পার্বতীর আরাধনা করতেন। তার চোখের জলে প্রতিদিন শিবলিঙ্গে ভিজে যেত। বণিকের এই কঠোর ভক্তি দেখে মাতা পার্বতীর হৃদয় কেঁদে ওঠে। তিনি মহাদেবকে অনুরোধ করেন, হে প্রভু, আপনার এই পরম ভক্তির দুঃখ আপনি দূর করুন। মহাদেব তখন বললেন, হে গৌরী, ওর ভাগ্যে সন্তানের যোগ্য নেই, তবুও তোমার অনুরোধে আমি ওকে পুত্র সন্তান লাভের বর দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে, এই পুত্রের পরমায়ু হবে মাত্র 12 বছর। এই কথা শুনে বণিক একই সাথে আনন্দিত ও বিষণ্ণ হলেন, তবে তার শিব ভক্তি বিন্দুমাত্র কমল না। দেখতে দেখতে বণিকের স্ত্রীর কোলে আলো করে এক সুন্দর পুত্র সন্তানের জন্ম হলো। ছেলের বয়স যখন 11 বছর, তখন বণিক তাকে তার মামার সাথে কাশিতে পাঠালেন বিদ্যা লাভের জন্য। পথে যেতে যেতে একটা শহরে পৌঁছালেন। যখন এক রাজকন্যার বিয়ের আয়োজন চলছিল, কিন্তু পাত্র ছিল এক চোখে অন্ধ। পাত্রপক্ষ ছলনা করে বণিকের সুন্দর ছেলেকে বর সাজিয়ে রাজকন্যার সাথে বিয়ে দেয়। এরপর ছেলেটি কাশিতে পৌঁছালো, কিন্তু যেদিন তার 12 বছর পূর্ণ হলো, সেই দিন হঠাৎ তার বুকে প্রচণ্ড ব্যথা ওঠে এবং মুহূর্তের মধ্যে তার মৃত্যু হয়। মামার কান্নায় সেই দিন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল এবং সেই পথ দিয়ে যাচ্ছিলেন দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী। মামার করুণা কান্না শুনে মা পার্বতী বললেন, হে প্রভু, এই দুঃখ আমি সহ্য করতে পারছি না, আপনি একে বাঁচান। মহাদেবের কাছে গিয়ে দেখলেন এ তো তারই সেই পরম ভক্ত বণিকের ছেলে। বণিকের নিষ্কাম ভক্তি ও শ্রাবণ সোমবারের ব্রত পালনের পূর্ণ মহাদেবের সেদিন মৃত্যুর দেবতা যমরাজকে ফিরিয়ে দিয়েছিলেন। মহাদেবের আশীর্বাদে ছেলেটি যেন গভীর ঘুম থেকে জেগে উঠল এবং সে বলল, হর হর মহাদেব। ছেলেটি তার স্ত্রী অর্থাৎ সেই রাজকন্যাকে নিয়ে নিজের বাড়িতে এলো। বণিকের পরিবারের আনন্দের বন্যা বয়ে যায়। বন্ধুরা, শিবপুরাণে বলেছে, যে ব্যক্তি শ্রাবণ মাসে সোমবার উপবাস থেকে ব্রতকথা পাঠ করেন বা সম্পূর্ণ ভক্তিভরে শ্রবণ করেন, মহাদেব তার সমস্ত দুঃখ কষ্ট দূর করেন। তার সংসারে কখনো অভাব থাকে না এবং অকাল মৃত্যু থেকে তার পরিবারকে রক্ষা করে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত কথাটি, যেটি শিবপুরাণে বর্ণনা করা হয়েছে। আর অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই শ্রাবণ মাসের শেষ সোমবার কোন কোন জিনিস বাড়ি থেকে দান করা মোটেও উচিত নয়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আর জয় শ্রীকৃষ্ণের জয় বা হর হর মহাদেব লিখে দিতে ভুলবেন না শুভ দিনটিতে। ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।